কি গেল তো মাথাটা ঘুরে। সত্যি কথা বলতে এত উঁচুতে উঠে আমাদেরও এই অবস্থাই হয়েছিল। বিশাখাপত্তনমে ঢুকেই প্রথমে টেনিটি পার্ক দেখে চোখে পড়ল রোপওয়ে। দক্ষিণের বিখ্যাত পানীয় গলি সোডায় গলা ভিজিয়ে চললাম রোপওয়ে চড়বো বলে। রোপওয়ে স্টেশনটা মাটি থেকে এতটাই উঁচুতে যে সেখান থেকে সমুদ্র সৈকতটা একেবারে স্পষ্টই দেখা যাচ্ছিল। যাই হোক, 150 টাকা করে টিকিট কেটে খুব বেশি আমাদের লাইনে অপেক্ষা করতে হয়নি। অবশেষে আমাদের রোপওয়ে চড়ার পালা। ছোটবেলা থেকে রোপওয়ের প্রতি একটা অমোঘ টান। শীতকাল এলে সায়েন্স সিটিতে রোপওয়ে চড়ার ছিল আলাদাই একটা উন্মাদনা। তবে ভাইজ্যাগে রোপওয়ে করে আমরা পৌঁছে গিয়েছিলাম কৈলাসগিরি পাহাড়ে, যেখানে রয়েছে হরপার্বতীর এমন মোহময়ী মূর্তি। এছাড়াও বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশি এখানে ছিল বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টসও। রোপওয়ে ছাড়া ওখানে ছিল টয় ট্রেন, যেটা আমরা টিকিট পাইনি বলে আর চড়তে পারিনি। অবশেষে পূর্বঘাট পাহাড়ের ওপর একটা সুন্দর বিকেল কাটিয়ে নেমে এলাম নিচে। আর ওই দূরে আমাদের জন্য অপেক্ষা করছে নীলু ভাই।